অনেক রকম শরবত তো তৈরি করা হয়, খাওয়া হয়। তো আজকে এমন একটি শরবত তৈরি করে দেখাবো যেটা খেলে একদম শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যাবে আর কোনো ক্ষতিও করবে না। আসসালামু আলাইকুম, আমি জান্নাত, তোমরা সবাই দেখছো যে সেম কুকিং স্টুডিও। তো আজকে আমি তৈরি করে দেখাবো চিড়া দিয়ে অসাধারণ একটি শরবত রেসিপি। মূল উপকরণ চলে এলাম। এখানে দেখো প্রথমে 1 কাপ চিড়া নিয়েছি। তো চিড়াটাকে প্রথমে বেছে নেব পরিষ্কার করে। তো বাজারের কেনা চিড়াতে কিন্তু অনেকটাই ময়লা থাকে, দানের কুড়ো থাকে, সেগুলো বেছে নিতে হবে। বা অনেক সময় দেখা যায় ছোট ছোট পাথরও থাকে। তো প্রথমে আমি কয়েক মিনিট ধরে চিড়াটা পরিষ্কার করে নিয়েছি, যতটুকু সম্ভব আর কি। এবারে রুম টেম্পারেচার থাকা পানি দিয়ে চিড়াগুলো ধুয়ে নেব। তো ভালোভাবে হাত দিয়ে কষিয়ে নিচ্ছি। এরপরও দেখো অনেকটা কুড়ো বেশি উঠেছে। তো আমি বারবার করে ছিঁড়াটা পরিষ্কার করে ধুয়ে নেব। যতক্ষণে দেখবো সাদা পানি বের হয়ে যায় ছিঁড়া থেকে, ততক্ষণে বুঝবো যে ছিঁড়াটা ধোয়া হয়ে গেছে। তো কয়েকবার পানিটা পাল্টিয়ে ছিঁড়াটা ধুয়ে নিয়েছি। তো এখানে আমি খুব অল্প পরিমাণে শরবত তৈরি করব, খুব একটা বেশি করব না। এখন একটি মিক্সার জার নিলাম আর যে ছিঁড়াগুলো ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। তো মিক্সার জারে দেওয়ার পর এখানে দেখো তরমুজের জুসটা আগে বের করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। যেহেতু ইফতারের সময় কিন্তু অনেকটা তাড়াহুড়া করতে হয়, সেজন্য জুসটা আগে বের করে রেখেছিলাম। কোনো ফুড কালার ইউজ করব না, একেবারে ন্যাচারাল, আর শরীরের যাতে কোনো প্রকার ক্ষতি না হয়। তো 2 গ্লাস শরবত তৈরি করব, সেজন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিলাম। আর তরমুজে কিন্তু অনেকটাই মিষ্টি থাকে। আর এখানে দিয়ে দিলাম 1.5 থেকে 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ, আর দিলাম অল্প পরিমাণে একটু লবণ। ছেঁড়ার শরবত সেজন্য একটু লবণ ব্যবহার করলাম। এবার আমি মিক্সার জারে করে এটাকে পেস্ট করে নেব। তো পেস্ট করা হয়ে গেছে। আর আমি ভিডিওটা অনেক তাড়াহুড়ো করছি, যেহেতু ইফতারের টাইমটা প্রায় হয়ে গেছে। 2টো সার্ভিং গ্লাস নিলাম, সার্ভিং গ্লাসে নিয়ে শরবতটা ঢেলে দিচ্ছি। তো এখানেই কিন্তু শেষ নয়, আমি আরও কিছু উপকরণ এখানে অ্যাড করব। এখানে দেখো ভুসি আর তোকমা একসাথে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে, এখন সেটা থেকে দিয়ে দিচ্ছি। তো বুঝতে পারছো এই শরবতটা শরীরের জন্য কতটা উপকারী। তরমুজের জুস ব্যবহার করেছি আর ছিঁড়াটা পেস্ট করে ব্যবহার করেছি, এটা শরীরের জন্য খুবই উপকারী আর একদম শরীরটা ঠান্ডা হয়ে যায়। তো আমার শরবতটা অনেকটাই ঘন হয়ে গেছে, তোমরা চাইলে আর একটু পাতলা করেও নিতে পারো শরবতটা, আর একটু চিনি মিশিয়ে আর একটু পাতলা করে নিতে পারো। তো যেহেতু চিড়ার শরবত, সেজন্য উপরে কিছুটা শুকনো চিড়ে দিয়ে পরিবেশন করে নিচ্ছি আজকের শরবতটা, আর অন্য কিছু দেব না। তো যেহেতু আমার জুসটা ঠান্ডা ছিল, সেজন্য আমি আর নতুন করে বরফ কুচি ইউজ করিনি। তো তৈরি হয়ে গেলো আমার চিড়া দিয়ে এই অসাধারণ শরবত রেসিপি। কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। তোমাদের একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে। আর প্রতিদিন এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আবারও সবাইকে আগামী ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। ঈদ মোবারক।